সবাইকে স্বাগতম L24 এ। বিবিসি নিউজের একটি নিউজ নিয়ে এসেছি আমরা, যেখানে বলা হচ্ছে ফ্যামিলি অফ এ ম্যান কিকড বাই পুলিশ লেফট ট্রমাটাইজড। আসলে বিগত মঙ্গলবার 8:30 বিএসটি টাইমে ম্যানচেস্টার এয়ারপোর্টে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেটার একটা ভিডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একজন পুলিশ অফিসার একজন ব্যক্তি যিনি ফ্লোরে শুয়ে আছেন তাকে স্ট্যাম্প এবং কিক করা হচ্ছে, এবং একটি কিক তার মাথায় প্রচন্ডভাবে করা হয়েছে এবং আরেকটি কিক তার মাথায় পরবর্তীতে করা হয়, যেখানে সে সরে যায়। এবং এখানে আরেকজন ব্যক্তি দেখা যাচ্ছে যে আরো দুই একজন পুলিশ অফিসার তার পাশে ছিলেন, যে ভিডিওটি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। সেই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে এবং একটি ইনভেস্টিগেশনও করা হচ্ছে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে, যেখানে আমরা এই নিউজে দেখতে পাচ্ছি। এই নিউজে আরো বলা হয়েছে যে আসলে এখানে ওই ব্যক্তি যিনি আক্রান্ত হয়েছেন এবং তার পরিবার আসলে এতটাই ট্রমাটাইজ, অন বিহাফ অফ তাদের হয়ে এই বিবিসি যে নিউজ করেছে, বিবিসিতে আহমেদ আহমেদ ইয়াকুব নামে ওনাদের সলিসিটার বিবৃতি দিয়েছেন, যিনি বলেছেন যে the family of a man who was kicked and stamped on by police in Manchester airport was traumatized, and that's why Mr. Ahmed Yaqub was representing them. এবং উনি অন বিহাফ অফ দুইজন ভাইয়ের কথা বলা হয়েছে, মোহাম্মদ ফাহির আমাজ, যার আসলে যিনি ওইখানে লে ডাউন হয়ে শুয়েছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ ফাহির আমাজ, এবং তার আরেক ভাই হচ্ছে আমাদ আমাজ। এই দুজনেই ওই ইনসিডেন্টের সাথে ইনভলভ ছিলেন, যেখানে এই ফুটেজটিতে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে আরো বলা হচ্ছে যে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ আসলে একটি ফাইট হয়েছিল, সেই ফাইট ওনারা ওই ফাইটে আসলে ওইখানে গিয়েছেন ওই ফাইটটাকে আটকানোর জন্য, বন্ধ করার জন্য। তখন যেটা হয়েছে, ওনারা একটা রিস্কের মধ্যে ছিলেন। পুলিশের স্পোকম্যান বলেছে যে তাদের যে আর্ম আছে সেটা হয়তো তারা নিয়ে নিতে পারে, এই ইসে ছিল, রিস্কে ছিল পুলিশ। এবং হচ্ছে যে পুলিশ আরো বলে যে এখানে হচ্ছে যে এই কারণে তারা হচ্ছে যে ওদের সাথে একটা বাদ বিতঙ্গা বাঁধে। এবং ওইখানে আরো বলা হচ্ছে যে অফিসার, ওদের মধ্যে 3জন অফিসারকে হসপিটালাইজ করা হয়েছে, যার মধ্যে একজনের নোজ হচ্ছে ব্রোক হয়েছে। মিস্টার আহমেদ ইয়াকুব, যিনি সলিসিটার রিপ্রেজেন্ট করছেন, তিনি আরো বলেন যে এই যে যারা এখানে আক্রান্ত হয়েছেন, যে ব্যক্তিকে মারা হয়েছে, পুলিশ যাকে কিক করেছে বা স্টান করেছে, তার পরিবার একজন গ্রেটার ম্যানচেস্টার পুলিশে কাজ করেন। এবং যে ব্যক্তি গ্রেটার ম্যানচেস্টার পুলিশে কাজ করছেন, সেই ব্যক্তি এখন খুব ভীত সম্ভত, সে কাজে যেতে ভয় পাচ্ছেন। তিনি ভাবছেন যে ঘটনা আমার পরিবারের সাথে হয়েছে, সেটা আমার সাথেও হতে পারে, এরকম একটা আশঙ্কার কথা সে সলিসিটারের মাধ্যমে সে জানিয়েছেন। এবং এখানে এই ইনসিডেন্টের মধ্যে, ম্যানচেস্টার এয়ারপোর্টে যে ইনসিডেন্টটা হয়েছে, এখানে 4জন ব্যক্তি এখানে ইনভলভ ছিল, যাদের বয়স হচ্ছে 19 বছর, 25 বছর, 28 বছর এবং 31 বছর। তারা অ্যারেস্ট দেখানোর পর তাদেরকে ওই দিনই ওই সময়ই তাদেরকে দেওয়া হয়, বেল দেওয়া হয়। এবং এই ফুটেজ তারা হচ্ছে যে অনলাইনে অনেক বেশি ভাইরাল হয়েছে এবং সব জায়গায় এটা করা হয়েছে। মিস্টার আহমেদ ইয়াকুব, যিনি হচ্ছে আক্রান্ত পরিবারের রিপ্রেজেন্টেটিভ লয়ার, উনি বলেছেন যে ব্যক্তিকে মাথায় আঘাত করা হয়েছে, পায়ের মাধ্যমে কিক করা হয়েছে, সেই ব্যক্তি ওভারনাইট তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবং তাকে সিটি স্ক্যান করা হয়েছে। এবং সেই সিটি স্ক্যানে দেখা যাচ্ছে যে তার মাথার মধ্যে একটু হচ্ছে যে সিস্ট দেখা দিচ্ছে। এবং তারা খুবই ভীত সম্ভত, তার পরিবার। এবং হচ্ছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের তরফ থেকে ইন্ডিপেন্ডেন্ট অফিসার অফ পুলিশ কন্ডাক্টেড ইনভেস্টিগেশন তারা করছেন, এবং তারা জানান যে অলরেডি তারা ভিকটিমদের পরিবারের সাথে কথা বলেছেন এবং অন্যদের সাথে কথা বলেছেন, এবং এটা নিয়ে তারা হচ্ছে যে ফুল ইনভেস্টিগেশন করে এটা কন্টিনিউ একটা আপডেট ওনারা জানাবেন। এটি হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত নিউজ, বিবিসি যেটা করেছে গ্রেটার ম্যানচেস্টার এয়ারপোর্টের এই ইনসিডেন্ট নিয়ে। ধন্যবাদ সকলকে, সবাই L24